হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সম্প্রতি রেজাল্ট আউট হয়েছে আইসিডিএস সুপারভাইজার 2019 আইসিডিএস সুপারভাইজার এক্সাম ক্র্যাক করেছেন অঙ্কিতা আট্টা। আপনাকে স্বাগত আনএকাডেমিতে। প্রথমে থ্যাংক ইউ। আপনাকে অভিনন্দন, কনগ্রাচুলেট করতে চাই আমাদের টিম আনএকাডেমির পক্ষ থেকে যে আপনার এই এক্সাম ক্র্যাকের জন্য। আপনি এটার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আমরা সেই গল্পটা শুনবো এবং আপনার জার্নিটা শেয়ার করবো আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে। তো সর্বপ্রথমেই আমার কোশ্চেন থাকছে, আপনার অনুভূতিটা কেমন যখন আপনি রেজাল্ট দেখলেন, যে পিডিএফ বেরোলো, আপনার নাম আসলো? সত্যি কথা বলতে এক্সপেকটেশন অবশ্যই একটা ছিল, কারণ আমার রিটেন এক্সাম খুব ভালো গিয়েছিল এবং আমার ইন্টারভিউ খুব ভালো গিয়েছিল। তো এক্সপেকটেশন একটা ছিল, কিন্তু যখন আমি র্যাঙ্কটা দেখলাম যে 193, ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। এতটাও ভালো আমি এক্সপেক্ট করিনি। সো অবভিয়াসলি একটা অবশ্যই খুব ভালো ফিলিং, কারণ আমি প্রিপারেশন নিচ্ছি সিন্স 2016, অ্যান্ড অনেক এক্সাম এরকম হয়েছে যে মানে হতে হতে হয়নি 0.25। লাস্ট এনটিপিসিটাও 2 মার্কস এর জন্য আমার হয়নি। তো বিসিএস মেন্স মানে অনেকবার আমার একটু একটুর জন্য কেটে গেছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে হ্যাঁ, তো একদমই। তার মানে অবভিয়াসলি আপনি যে আইসিডিএস এক্সামটা ক্র্যাক করেছেন, এর আগে অনেকগুলো পরীক্ষাতে অ্যাপিয়ার হয়েছেন এবং সেই হ্যাঁ আমি শুরুর পর থেকে আপনার জার্নিটা। হ্যাঁ হ্যাঁ, আমি প্রিলি প্রচুর ক্লিয়ার করেছি, মেন্সও প্রচুর দিয়েছি, কিন্তু সামহাও কোনো মেন্সই গিয়ে কোথাও একটা সমস্যার জন্য কিছু মার্কসের জন্য রয়ে যাচ্ছিল। তো আচ্ছা, এটা আলটিমেটলি অনেকটাই মানে খুবই কাট অফের থেকে অনেকটাই বেশি। খুবই সুন্দর এবং ইন্সপায়ারিং যে আপনি ব্যাক ইন 2016 থেকে যে কন্টিনিউয়াস ধরে রাখা এই জেদটা অটুট রেখেছেন, এর জন্য হ্যাটস অফ। কেননা আমাদের আজকাল ছাত্রছাত্রীরা অনেকেই একটা দুটো প্রিলিমস যখন কোয়ালিফাই করতে পারে না, সেক্ষেত্রে হতাশা বা ব্যর্থতার গ্লানি গ্রাস করে নেয়। বাট সেই জায়গায় আপনি যে ধরে রেখেছিলেন এবং তারপরে এত ভালো কামব্যাক এবং এত গুড স্কোর, এর জন্য তো অসংখ্য ধন্যবাদ। তো আপনার এই সাফল্যের পিছনে নিশ্চয়ই মেহনত বা পরিশ্রমটা দীর্ঘ কয়েক বছরের, সেটা তো বোঝাই যাচ্ছে। বাট পার্টিকুলারলি একদম। আমি যদি কথা বলি আইসিডিএস, এর জন্য আপনি প্রিপারেশনটা কিরকম ভাবে নিয়েছিলেন? আইসিডিএস এর প্রিপারেশন অ্যাকচুয়ালি প্রিলির জন্য সত্যি কথা বলতে আলাদা করে কোনো নেওয়া প্রিপারেশন আমি লাগেনি? নিয়েছিলাম, কারণ যেহেতু আমি বিসিএস দিই। তো একদমই। আমার আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া ছিল না। হ্যাঁ, মেইনস এর সময় আমি আলাদা প্রিপারেশন নিয়েছিলাম, তখন আনএকাডেমি থেকে প্রচুর 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 হেল্প পেয়েছি। স্পেশালি আমি যাদের নাম বলবো, ইংলিশে সুশোভন স্যার অ্যান্ড বেঙ্গলিতে সহেলি ম্যাম। মানে আমি নিজে যখন রেজাল্ট দেখছি, ইংলিশে 81 অ্যান্ড বেঙ্গলিতে 83, মানে কমপ্লিটলি আনএক্সপেক্টেড। তো আনএকাডেমি প্রচুর 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 হেল্প করেছে। ম্যাথসের জন্য রাজকুমার স্যার, আর জিকেতে তো অনেক ফ্যাকাল্টি ছিলেন। তো এটাই বলবো, আনএকাডেমি মানে আমার প্রিপারেশনের জন্য, আমার মেন্সের প্রিপারেশনের জন্য আনএকাডেমি মানে বেস্ট, যে আমি হচ্ছে বিশ্বাস আপনি করি। অ্যাকচুয়ালি এটাও কিন্তু আপনি কতটা সহমত পোষণ করেন, আমি আপনাকে একটা তথ্য বলছি। যে কোনো লার্নার যদি ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামকে টার্গেট করে ওই সাবজেক্ট ওরিয়েন্টেড সুন্দর করে পড়ে, তাহলে এই সমস্ত যে এক্সাম গুলো তার আমার মনে হয় খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। আপনি কতটা সহমত, যেটা আপনার একদম। আইসিডিএস এর প্রিলিমের ক্ষেত্রে বলছিলেন? আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। 2019-এ আগস্টে হয়েছিল প্রিলিটা আইসিডিএস এর, অ্যান্ড 2019-এর জুলাইতে আমার বিসিএস মেন্স ছিল। তো জাস্ট মানে 7-8 দিনের গ্যাপে আইসিডিএস ছিল। আমি কিন্তু আইসিডিএস প্রিলির আগে আলাদা করে কোনো বই খুলে দেখিনি। আমার বিসিএস এর জন্য যা প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনে একদম। আমি এক্সাম দিয়েছি। তো অবশ্যই বিসিএস বলে সব মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব এক্সামই কভার করা যায়। তো আপনার এই সাফল্যের জন্য, যেমনটা প্রিলিমসে অনেকটা নিজের আগের পড়াশোনা থেকেই হয়ে গেছে, মেইনের জন্য আপনি আনএকাডেমিতে ক্লাস করেছিলেন। তো কেমন হুম। ছিল সেই ক্লাসগুলো? মানে কিভাবে আপনি অনলাইন ক্লাস করতেন, বা অনেকে যারা আমাদের কাছে ক্লাস করে, অনেকে নোট করে না বা শুধু পিডিএফ এ ডাউনলোড করে নেবো এই ভরসায় থাকে। তো এই জায়গাটা আপনার স্ট্র্যাটেজি কি ছিল, যে যারা পার্টিকুলার অনলাইন ক্লাস করে তাদের জন্য? আমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে খাতা ছিল। ইনফ্যাক্ট আমি এখনো আছে, মানে মেনটেন করি আমি খাতা। এবং যখন যে ক্লাসটা হয়, মানে অনেকে যেটা আপনি বললেন একটু আগে, যে একটা কোর্সে সে জয়েন করলো, জয়েন করার পর প্রথম 3-4টে ক্লাস করার পর ল্যাথার্জিক একদম। লাগছে তো ফেলে দিল, কোর্সটা আর পুরোটা কমপ্লিট করলো না। আমি কিন্তু কখনোই সেটা করতাম না। আমার পক্ষে হয়তো সব সময় লাইভ ক্লাস করা সম্ভব হতো না, যেহেতু আমি অলরেডি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস করে সেই নোটটা আলাদা করে কপিতে লিখে রাখতাম, মানে ইংলিশটা ইংলিশে, বেঙ্গলিটা বেঙ্গলিতে। এবং আমি মানে আমাদের যখন আইসিডিএস এর ক্লাস হয়েছিল, আমি কিন্তু সুশোভন স্যার যখন ক্লাস নিতেন ইংলিশে, উনি কিন্তু চেকও করতেন লেখা, যে আমরা রাইটিং কি লিখছি না লিখছি।
তো সেগুলো আমি একদম রেগুলারলি করতাম, এবং যা পড়ানো হয়েছে, আমি সত্যি কথা বলতে মেইনসের জন্য আমি আলাদা করে না তো কোনো বই কিনেছিলাম, না তো আলাদা কোনো নোটস, আনএকাডেমিতে যা পড়ানো হয়েছে আমি সেটাই পড়েছিলাম এবং সেটাই ক্র্যাক করতে আমাকে বাহ। হেল্প করেছে। আপনার এই সাফল্যের যখন সফলিত হলেন বা রেজাল্ট বাড়িতে জানালেন, রিয়াকশন কেমন ছিল সকলের? আহ মা বাবা তো ফুল কেঁদে ফেলেছিল, কারণ এত দিনের একটা জার্নি হয়েই থাকে, যেটা যে সবাই কোথাও একটা বলছিল আর হবে না, ছেড়ে দে, মানে হবে না হবে না, তোর ভাগ্যে আর নেই, হবে না। কিন্তু কোথাও গিয়ে আমার একটা সেলফ কনফিডেন্স ছিল যে না, আমি পারবো, লোকে যেটা বলছে বলুক, আমি আমার জায়গা যদি ঠিক থাকি। অ্যান্ড মা বাবা, আমার হাজবেন্ড, ইনলজ, মানে সবাই আমাকে প্রচুর 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 সাপোর্ট করেছে, এবং তাদের জন্যই আজকে আমি এখানে। হ্যাঁ, আর পরিবারের অবভিয়াসলি, সাপোর্ট একটা অত্যন্ত বড় জিনিস এই কম্পিটিটিভ ফিল্ডে, কেননা প্রত্যেক কারো সাফল্য এক ফার্স্ট অ্যাটেম্পটে। আর বাদ বাকি কারোর ছিল না, কিন্তু নিজের একদম, লোকেদের সাপোর্ট খুবই ছিল। মানে আমি পার্টিকুলারলি বলবো, মানে কারোর ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যায়, কারোর কয়েকটা অ্যাটেম্প লাগে, তো সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা না মানে মনোবল জাগিয়ে জাগিয়ে রাখার জন্য খুবই জরুরি। একদম একদম একদম। একদম। তো আমার একটা খুব কৌতূহলী প্রশ্ন আপনার কাছে, যে এরপর কি বিসিএস দেওয়ার ইচ্ছা আছে? মানে দেবেন, মানে নেক্সট কোনো ইচ্ছা? মেন্স তো দিয়েছি, লাস্ট ইয়ার মেন্সও দিয়েছি, মানে 2021 যেটা হলো, এখন তো 22-এর রেজাল্ট এখন অব্দি বেরোয়নি। এবার দেখা যাক ওয়ার্ক প্রেশার কিরকম থাকে, হ্যাঁ। সেটা মেনটেন যদি করতে পারি তাহলে নিশ্চয়ই করবো, কিন্তু আমি এই জবেও খুবই স্যাটিসফাইড। তো এখন দেখা যাক, মানে ওকে। দেখি প্রেশারটা মেনটেন করে। ফাইনাল কনক্লুশনে আসবো। আপনার অন্যান্য অ্যাসপিরেন্ট যারা পড়াশোনা করছে, নেক্সট ক্লার্কশিপ হতে পারে, বা এই যে এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি আউট হয়েছে, এবার সেটা আবার বাংলাতে হচ্ছে, বা অন্যান্য যে সমস্ত অনগোয়িং এক্সাম আসছে বা আপকামিং এক্সাম আসবে, তো অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, জাস্ট 2 লাইনে? একটাই বলবো, যে যেটা পড়ছো সেটার উপর কনফিডেন্ট থাকো, এরকম কারোর ভাবলে চলবে না কি যে ও তো ওটা পড়েছে, মানে ও কিন্তু আমার থেকে বেশি পড়েছে, তাহলে হয়তো আমি ওর থেকে কম মার্কস পাবো বা পাবো না, এইটা ভাবার কোনো কারণ নেই। আর যেটা সব থেকে দরকার সেলফ কনফিডেন্স, সেটা যদি তুমি রাখতে পারো এক্সাম হলে, তো ইউ ক্যান ডু এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে ম্যাম তোমাদের যেমনটা বললেন, আত্মবিশ্বাস এবং কন্টিনিউয়াস বা কনসিস্টেন্সি বজায় রাখা, ধারাবাহিকভাবে পড়ে গেলেই সফলতা নিশ্চয়ই আসবে। ম্যাম, আপনাকে যুক্ত হওয়ার জন্য ছোট্ট এই কনভারসেশনে অসংখ্য ধন্যবাদ। এটা যখন ইউটিউবে যাবে, এটা দেখে অনেক ছাত্রছাত্রী অনুপ্রাণিত হবে, তার উদ্দেশ্য এটাই। অ্যান্ড আপনাকে এগেইন থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আশা করি ভবিষ্যৎ জীবনে আপনি আরো অনেক বড় সেবামূলক কাজ করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই।